আসসালামু আলাইকুম। গত রাতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেগুলো হলো ফোর্দো, নাতানজু এবং ইস্পাহানে। এই 3টি স্থানে তারা, বিশেষ করে ফোর্দোতে তারা ব্যাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে 12টির মতো। এরকম মানে তাদের কাছে সব আসে বলে তারা সব সময় উগ্র মেজাজে উগ্রভাবে চলাচল করে, উগ্রভাবে একটি দেশের উপরে, সার্বভৌমত্ব একটা দেশের উপরে যেইভাবে হামলা চালালো বিনা কারণে, এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই না। তারা যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসে 5ম দফা আলোচনা শেষ, 6ষ্ঠ দফা পারমাণবিক আলোচনার জন্য তারা তৈরি ছিল যুক্তরাষ্ট্র এবং ইরান। সেই সময় তারা ইসরায়েলকে দিয়ে উস্কে দিয়ে তারা ইরানের উপরে হামলা চালায়, এবং কি ইসরায়েল যে আমেরিকার মদদে হামলা চালাইতেছে এটা আর পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পও সেই পথেই হাঁটলেন। তিনিও গত রাতে আমেরিকার বোমারু বিমানগুলো দিয়ে তিনি ইরানে হামলা করে। কথা হলো, তারা এই 36 ঘন্টা তারা এই বিমানগুলো উড়ে এসে ইরানে হামলা করে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকিয়ে দেখে। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন দেশে প্রায় 19টির মতো ঘাঁটি রয়েছে। আজকে ইরানে ধরছে, তারা হয়তো ভাবতেছে শুধু ইরানই শেষ, আগামীকাল যে তাদের অন্য কোনো দেশকে ধরবে না এটা কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কারণ তারা এই খেজুর লীগের নেতারা শুধু এই আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আজকে তোমরা এই মহিলা নিয়ে আমোদ ফুর্তি করতেছো, আগামীকাল তোমাদেরও যে ধরবে না সেই চিন্তা করো না। কারণ হইলো ওরা একতে একতে ধরবে। আজকে তোমাকে ধরছে, কালকে আর একজনের ধরবে, এইভাবেই কিন্তু শেষ দিবে এই মধ্যপ্রাচ্য। সারা বিশ্বে ঠিকই থাকবে, শুধু এই মধ্যপ্রাচ্যের মধ্যে মুসলিমকে শেষ করার জন্যই তারা ইসরায়েল আর আমেরিকা উঠে পড়ে লেগেছে। এখনো এই খেজুর লীগের নেতারা বুঝতে পারে না 57টি দেশ নিয়ে ওআইসি গঠিত, তারা কচু কামারে এই সংস্থা করেছে, তারা কিছুই করতে পারে না। আর 32টি দেশ নিয়ে ন্যাটো গঠিত, সেই ন্যাটো এক দেশে হামলা হলে পুরো সবগুলো দেশ তারা একযোগে সেই দেশের বিরুদ্ধে লেগে যায়। আর অথচ 57টা মুসলিম দেশ নিয়ে ইসলামী সংস্থা গঠিত হয়েছে ওআইসি, তারা শুধু বিবৃতি দিয়ে সারা। আরব লীগ গঠিত হয়েছে, তারাও শুধু এই হামলার 1 সপ্তাহ পরে তারা বিবৃতি দেয় যে এটা নিন্দা জানাইছে, ইসরায়েলের হামলার নিন্দা জানায় তারা। এতদিন কি ঘোড়ার ঘাস কাটছে তারা? অবশ্যই তাদের বিচারের আওতায় আসবে তারা।